ইজ কমফোর্ট ওভার অ্যাকমপ্লিশমেন্ট। প্রায়োরিটাইজের অর্থ কি? প্রাধান্য দেওয়া। কমফোর্ট আরামকে, ওভার অ্যাকমপ্লিশমেন্ট মানে সাফল্যের চেয়েও, তাহলে সাফল্যের চেয়েও আরামকে প্রাধান্য দেওয়া। ইউ উইল বি ড্রন টু রিল্যাক্সিং রাদার দেন ট্রেনিং। ইউ উইল বি ড্রন তুমি আকৃষ্ট হও, টু রিল্যাক্সিং আরামে, রাদার দেন ট্রেনিং ট্রেনিং এর থেকেও, মানে ট্রেনিং এর থেকেও, প্রশিক্ষণের থেকেও তুমি আরামে আকৃষ্ট হও। It's hard to change your habits if you never change the underlying beliefs that led to your past behavior. It's hard, এটা কঠিন, to change পরিবর্তন করা, your habits তোমার অভ্যাস, if যদি, you never তুমি কখনোই নয়, change পরিবর্তন করো, না underline মানে কি মূল ভিত্তি, beliefs বিশ্বাস বা মূল তত্ত্ব ও বিশ্বাস, দ্যাট যেটা লেড পরিচালনা করে, টু ইয়োর তোমার পাস্ট বিহেভিয়ার অতীতের আচরণ। তাহলে এটা পরিবর্তন করা কঠিন, তোমার অভ্যাস যদি কখনোই পরিবর্তন না করো, মূলগত বিশ্বাস যেটা তোমাকে তোমার অতীত আচরণকে পরিচালনা করে। ইউ হ্যাভ আ নিউ গোল অ্যান্ড এ নিউ প্ল্যান। ইউ হ্যাভ আ নিউ গোল, তোমার আছে একটা নিউ গোল, নিউ লক্ষ্য, অ্যান্ড আ নিউ প্ল্যান এবং নতুন যোজনা। বাট তাহলে তোমার আছে একটা নতুন লক্ষ্য এবং নতুন যোজনা, বাট কিন্তু ইউ হ্যাভ নট চেঞ্জ হু ইউ আর। বাট কিন্তু ইউ হ্যাভ নট চেঞ্জ, তুমি পরিবর্তন করনি, হু ইউ আর, তুমি কে। তাহলে তুমি পরিবর্তন করনি, তুমি কে। দ্য স্টোরি অফ ব্রেন ক্লার্ক। দ্য স্টোরি অফ ব্রেন ক্লার্ক, স্টোরি অফ ব্রেন ক্লার্ক মানে ব্রেন ক্লার্কের গল্প। এন্টারপ্রেনিউর মানে একজন উদ্যোক্তা, ফ্রম বোল্ডার কলোরাডো, provides a good example. An entrepreneur মানে একজন উদ্যোক্তা, ফ্রম বোল্ডার কলোরাডো থেকে, প্রোভাইডস প্রদান করেছে, গুড এক্সাম্পল একটা ভালো উদাহরণ। তাহলে বোল্ডার কলোরাডোর একজন উদ্যোক্তা ব্রেন ক্লার্কের গল্পটি প্রদান করেছে একটা ভালো এক্সাম্পল, উদাহরণ। ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার মানে যতদূর সম্ভব আমার মনে পড়ে। আই হ্যাভ চিউড মাই ফিঙ্গার নেলস। আই হ্যাভ চিউড আমি চিউ করতাম, চিবাতাম, মাই ফিঙ্গার নেলস আমার নখের আঙ্গুল। ক্লার্ক টোল্ড মি, ক্লার্ক বলেছিল আমাকে। স্টার্টেড অ্যাজ আ নার্ভাস হ্যাবিট হোয়েন আই ওয়াজ ইয়াং। ইট স্টার্টেড শুরু হয়েছিল অ্যাজ আ নার্ভাস একটা স্নায়বিক হ্যাবিট অভ্যাস হিসাবে, হোয়েন যখন, আই ওয়াজ ইয়াং আমি ছোট ছিলাম, তাহলে যখন আমি ছোট ছিলাম এটা একটা স্নায়বিক অভ্যাস হিসাবে শুরু হয়েছিল। অ্যান্ড এবং দে